গরমে সন্ধ্যের টিফিন হোক বা ব্রেকফাস্টে বেশি ভাজাভুজি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তবে এই ধরনের রেসিপি হলে শরীর মন দুটোই ঠান্ডা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। যতটা সুজি তার হাফ দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম অল্প জল। ওই টক দইয়ের বাটিটা ধুয়েই অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলটা একবারে দিলাম না, অল্প অল্প করে দিয়ে দেখে নিচ্ছি কতটা জল লাগবে। একবারে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখতে হবে, যেহেতু সুজি অনেকটাই ফুলে উঠবে। 10 মিনিট পর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ গ্রেট করা আদা, হাফ চামচ গ্রেট করা কাঁচা লঙ্কা, 2 পিঞ্চ হিং দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিচ্ছি। হিংটা এই রেসিপিতে অবশ্যই করে দেবেন, তাহলে ফুলুরিগুলো খেতে খুবই ভালো লাগবে। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোর পর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন আরেকটি পাত্রের মধ্যে 1 কাপ মতো টক দই নিয়েছি আর টক দইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে আর হাত দিয়ে ফেটালাম না, একটা হুইসেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটাতে ফেটাতে দইটা কিন্তু একদম একটা ক্রিমের মতো হয়ে যাবে, ততক্ষণ ফেটিয়ে নিয়েছি। পরিমাণ মতো সাদা লবণ, হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম হাফ চামচ চিনি, দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাই দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। সমস্ত মশলা দিয়ে দইটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে দইটাকে কিন্তু মশলা দিয়ে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আর দুধ দিয়েও খুব ভালো করে দইয়ের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে দুধ আর দই খুব ভালোভাবে মিশে যাবে। দুধ দই ভালো করে মেশানো হয়ে গেলে ওই সুজির ব্যাটারের মধ্যে সামান্য একটু হাফ চামচেরও হাফ দিলাম খাবার সোডা। খাবার সোডা দিয়ে সুজির ব্যাটারটা কিন্তু ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। এইবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে বড়াগুলো বা ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অবশ্যই ভাজতে হবে, তবেই বড়াগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। আর এই ফুলুরিগুলো তেলে দেওয়ার সময় একটু ছোট ছোট করেই দেবেন, কেননা এগুলো তেলে দেওয়ার একটু পরেই কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে আর তারপর দইয়ে মেশানোর পর আরও কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো ফুলুরিগুলোকে উল্টে পাল্টে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এক ব্যাচে সব ফুলুরিগুলোকে কিন্তু ভাজিনি, পরের ব্যাচে বাকি ফুলুরিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর ফুলুরিগুলোকে তেল থেকে তুলেই ওই গরম অবস্থাতেই কিন্তু দই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। তো প্রথম ব্যাচের ফুলুরিগুলোকে আমি সব দুধ দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে একটু চামচ দিয়ে ডুবিয়ে দিচ্ছি। তারপর পরের ব্যাচের ফুলুরিগুলোও ভাজা হয়ে গেলে ওগুলোকেও গরম অবস্থাতেই কিন্তু ওই দুধ দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দেওয়ার পর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই 10 মিনিট মতো রেখে দিলেই কিন্তু এই ফুলুরিগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে, একেবারেই নরম তুলতুলে হয়ে যাবে। তো তারপর পরিবেশন করতে হবে। তবে টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর একটা তড়কা লাগিয়ে নিচ্ছি। তড়কা প্যানে সাদা তেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে, হিং, শুকনো লঙ্কা আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার ওই তেলটাকে ওই তড়কাটাকে ওই ফুলুরির মধ্যে ঢেলে দিলাম। তারপর চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অটোমেটিক কিন্তু আমাদের ফুলুরিগুলো ফুলে একদম ডবল হয়েই গেছে। তো এই অতিরিক্ত গরমে এই রেসিপি যেমন শরীরও ঠান্ডা রাখে, তেমন খেতেও কিন্তু অপূর্ব লাগে। আর এতটাই নরম তুলতুলে হয়, সত্যি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তো আমি কেটেও দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন ফুলুরিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। তো আপনারাও ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে এইভাবে বানিয়ে ফেলুন দই ফুলুরি, খেতে অপূর্ব লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।